বন্ধুরা, মক্কা শরীফের লাইলাতুল কদরের রাতে ঘটে গেল এক অলৌকিক ঘটনা, যে ঘটনাটি আপনি নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতে পারবেন না। এই ঘটনাটি সরাসরি সেখানে উপস্থিত থাকা লোকেরা তাদের মোবাইলে রেকর্ড করেছিল বলে আজ আমি আপনাদের সেই রেকর্ডকৃত ভিডিও দেখাতে পারছি। এবং ক্যামেরা রেকর্ডকৃত এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় এত পরিমাণে আলোড়ন সৃষ্টি করেছে যা না দেখলে আপনি কখনোই কল্পনা করতে পারবেন না। এমনকি এই অলৌকিক দৃশ্য ক্যামেরায় বন্দী হওয়ার সাথে সাথে বুলেটের বেগে ডিলিট হয়ে যাচ্ছে। ভিডিওটি যদি আপনি একটু ধৈর্য সহকারে 2 মিনিট বা 3 মিনিট দেখেন তাহলেই বুঝতে পারবেন যে আল্লাহ তাআলার কারিশমা কত বড়। হ্যাঁ বন্ধুরা, এই অলৌকিক ঘটনাটি ঘটেছে মহামর্যাদাপূর্ণ লাইলাতুল কদরের রাতে, যেখানে দেখা গেল হঠাৎ কাবা শরীফের ছাদে আসমান থেকে সাদা কাপড় পরিহিত ফেরেশতার আগমন ঘটল, যা দেখে উপস্থিত সকলেই হতভম্ব হয়ে যায়। তবে কি কারণে এই ফেরেশতাকে মহান আল্লাহ তাআলা এই পবিত্র মাহে রমজানে লাইলাতুল কদরের রাতে মক্কা শরীফের ছাদে অবতরণ করালেন, জানলে আপনার গা শিউরে উঠবে। আপনি কল্পনা করতে পারবেন না যে আল্লাহ তাআলা ফেরেশতাদের নিদর্শন হিসাবে এমন অলৌকিক নিদর্শন মুসলিম জাহানকে দেখাতে পারেন। এমনকি অনেকেই মনে করছে এই ফেরেশতাটি নিশ্চয়ই মুসলিম জাহানের জন্য নতুন কোনো সুসংবাদ বয়ে নিয়ে আসছে। যখনই এই সংবাদ জানতে পারল সৌদি সরকার, আর তখন থেকেই সে ফেরেশতাকে তাদের ক্যায়েতখানায় নিয়ে যায় এবং সেখানে বন্দি করে রাখে। তবে কেন বন্দি করে রাখে তা জানলে আপনি চমকে যাবেন। এছাড়াও কেমন ছিল সেই ফেরেশতা দেখতে আর কী বা ছিল তার শরীরের গঠন, তাই দেখতে চলেছেন আজকের এই ভিডিওতে। এছাড়া আজকের এই ভিডিওতে আল্লাহ তাআলার অলৌকিক কিছু নিদর্শন দেখতে চলেছি। ভিডিওটি শুরু করার আগে আসুন একটু দোয়া করি। হে আল্লাহ, আমাদের জীবনে অত্যন্ত একবার হলেও পবিত্র কাবা ঘর তোয়াফ করার তৌফিক দান করুন। সবাই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখুন আমিন। বন্ধুরা দেখুন, স্পষ্ট দেখতে পাচ্ছেন পবিত্র কাবা ঘরের সামনে অসংখ্য মুসলিম নামাজ আদায় করছে। কিন্তু এই নামাজের ভেতরে এমন এক অদ্ভুত ঘটনা ঘটল, যে ঘটনাটি সেখানে উপস্থিত সকলেই না দেখতে পারলেও সেখানকার সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। কিন্তু যখনই বাকি মুসলিমরা সেজদায় গেল, আর ঠিক তখনই দেখা গেল তাদের ভেতর থেকে কেউ একজন অদ্ভুত আকার আকৃতিতে উড়ে উড়ে কোথায় যেন যাচ্ছে। দেখে তো মনে হচ্ছে না এটা কোনো সাধারণ মানুষ। কাতার শেষ হতে না হতেই সে জিনিসটি অদৃশ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। তবে কি ছিল এই জিনিসটি, দেখুন একবার গভীর মনোযোগ দিয়ে, তারপরে আমাদের কমেন্ট করে জানাবেন আসলে এটা কি ছিল। কাফের মুনাফিকরা আল্লাহ তাআলার অনেক নিদর্শনগুলোকে সরাসরি অস্বীকার করে। তাই তো আল্লাহ তাআলা প্রতি বছর এমন এমন কিছু নিদর্শন দেখান, যে নিদর্শন দেখা মাত্র একজন মুসলমানের হৃদয় নাড়া দিতে বাধ্য করে। বন্ধুরা, যখন 26শে রমজান এশার ওয়াক্ত অর্থাৎ লাইলাতুল কদর পাওয়ার জন্য মানুষ ব্যস্ত, ঠিক সেই সময় মসজিদুল হারামের খুতবা শ্রবণকারী মানুষদের ভেতর থেকে এক অদ্ভুত আকৃতির মানুষের দেখা মিলল, যা দেখে সরাসরি মনে হচ্ছে এটা কোনো মানুষ নয়, বরং আল্লাহ তাআলার প্রেরিত কোনো ফেরেশতা। আমার কথা বিশ্বাস না হলে মনোযোগ সহকারে এই ভিডিওটি এবং এই ফুটেজটি দেখুন। সুবহানাল্লাহ। আশেপাশে মানুষেরা মনে হয় এই জিনিসটিকে দেখতে পারছে না, হতে পারে শুধুমাত্র ক্যামেরায় এই ভিডিওটি রেকর্ড হয়েছে। অনেকেই বলা বলি করে এটা নাকি আল্লাহ তাআলার ফেরেশতা। আসলে কি ফেরেশতা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এবার চলুন শুরু করি সেই মক্কা শরীফের ছাদে ফেরেশতাদের অবতরণের ঘটনাটি, যা বর্তমান সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বন্ধুরা, পাকিস্তানের এক মুসলিম পরিবারে এক নেক সন্তান জন্মগ্রহণ করে। জন্মগ্রহণ করার পর থেকেই তার পিতামাতা ছেলেটিকে ইসলামের শিক্ষায় শিক্ষিত গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করে, আর তাদের সেই চেষ্টা একদিন সফল হয়ে ওঠে। দেখতে দেখতে ছেলেটি অনেক বড় হয়ে যায়। আল্লাহর নীতি নৈতিকতা মান্য করে সে ইসলামের সুশীতল ছায়াতলে নিজের জীবনকে পরিচালনা করতে শুরু করে। আর যখন ছেলেটি 20 বছরে পদার্পণ করলো, ঠিক তখনই তার পিতামাতা একটি রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর ছেলেটি হয়ে যায় এতিম। আর এতিম সন্তান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোচ্চ প্রিয় বান্দা, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এতিম ছিলেন এবং এতিমদের ব্যাপারে অনেক হাদিসও তিনি উল্লেখ করেছেন। যাই হোক, ছেলেটি দেখতে দেখতে বেশ খানিকটা বড় হয়ে যায় আর পিতামাতাকে হারানোর দুঃখে কাতরাতে থাকে। কিন্তু ছেলেটি যেহেতু ইসলামের সুশীতল ছায়াতলে শিক্ষিত হয়েছিল, সে খুব সহজেই প্রিয় স্বজনদের হারানোর ব্যথা সহ্য করতে পেরেছিল এবং আল্লাহর রাস্তায় নিজেকে সমর্পণ করে দেয়। আর আল্লাহ তাআলার কাছে একটাই দোয়া করে যে হে আল্লাহ, তুমি আমাকে এতিম বানিয়েছো, আমার মা বাবাকে তোমার কাছে ডেকে নিয়েছো, আমার দায়িত্ব তোমার হাতে, তুমি আমার সব মনের নেক আশা পূরণ করে দিবে আর আমার পিতামাতাকে জান্নাতবাসী করবে। এছাড়া ছেলেটি প্রত্যেক নামাজের শেষে তার পিতামাতার জন্য একটাই দোয়া করত, রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সাগীরা। হে আল্লাহ, তুমি আমার পিতামাতাকে জান্নাতবাসী করো এবং যেমন করে তারা আমাকে ছোটবেলায় লালন পালন করেছে, তুমিও তাদের আখিরাতে এবং কবরের জীবন সুন্দর এবং বরকতময় বানিয়ে দাও। আর প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে কান্না করত। দেখতে দেখতে এভাবে চলে গেল 5টি বছর। ছেলেটির বয়স যখন 27 কিংবা 28, তখন থেকে ছেলেটির মনে একটা নেক আশা ঘুরপাক খাচ্ছিল।
আর সেটি হলো সে ছেলেটি আল্লাহর ঘরকে নিজের চোখে দেখবে, নিজের হাতে স্পর্শ করবে এবং তাওয়াফ করবে। আর সেই ইচ্ছা পোষণ করে ছেলেটি আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকে আর বলতে থাকে, হে আল্লাহ, আপনি আমাকে আপনার ঘরে নেওয়ার জারিয়া বলে দিন। আমি জানি আপনার কাছে সব কিছুই সম্ভব। আর এভাবেই ছেলেটি দীর্ঘ 2 বছর দোয়া করতে করতে আল্লাহ তাআলা একদিন তার দোয়া কবুল করে নেন। আর দেখতে দেখতে ছেলেটি কোনো এক মাধ্যমে আল্লাহর ঘরে পৌঁছে যায় এবং হজ ওমরা পালন করে, অতঃপর আল্লাহর ঘরকে তওয়াফ করে। কিন্তু এই তওয়াফ করার সময় ঘটে গেল এই ছেলেটির সাথে অদ্ভুত ঘটনা, যা আজও ইতিহাসের পাতায় অমর। কারণ ছেলেটি কখনোই কাবা শরীফে যায়নি, অর্থাৎ হারাম শরীফের সামনে পৌঁছায়নি। তাই তো হারাম শরীফে পৌঁছানো মাত্রই যখন তার সাথে এই ঘটনা ঘটল, তখন সে ছেলেটি নয় বরং ছেলেটির সাথে থাকা সঙ্গী সাথীরাও হতভম্ব হয়ে যায়। তবে কি হয়েছিল এই ছেলে এবং তার সঙ্গী সাথীদের সাথে জানতে পুরো ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, যখন এই ছেলেটি এবং তার সঙ্গী সাথীরা মসজিদুল হারামকে তোয়াফ করছিল, তখন থেকেই এই ছেলেটির মনে কিছু একটা আনমনা দৃষ্টি অবলোকন করছিল। ছেলেটি মনে মনে ভাবছিল, হয়তোবা কেউ এমন একজন অদৃশ্য রয়েছে যে কিনা আমার সাথে মক্কা শরীফ তাওয়াফ করছে এবং সূরা কিরাত পড়ছে। কিন্তু যখনই ছেলেটি ডানে কিংবা বামে দেখে, কাউকেই দেখতে পায় না তার সঙ্গে সাথীরা ছাড়া। আর সঙ্গী সাথীরাও তার থেকে বেশ কিছুটা দূরে ছিল। এভাবেই দেখতে দেখতে ঘন্টা 2-1 হয়ে গেল, কিন্তু তাও সেই ছেলেটি সে অদৃশ্য শক্তিকে অনুভব করতে লাগলো। আর এভাবেই যখন দ্বিতীয়বার সে ছেলেটি অনুভব করলো আর তার সঙ্গী সাথীদের এ ব্যাপারে জানালো, হঠাৎ করে ছেলেটি মাটিতে লুটিয়ে পড়ল। মনে হলো ছেলেটি প্রায় অজ্ঞান। ছেলেটির এই অবস্থা দেখে তার সঙ্গী সাথীরা অবাক হয়ে গেল এবং দিশেহারা হয়ে উঠল যে কি করবে তারা। তাই তো তারা দ্রুত দৌড়ে ডাক্তারকে ডাকতে গেল। আর ঠিক তখনই ছেলেটির চোখ খুলে গেল, অর্থাৎ জ্ঞান ফিরে আসলো। কিন্তু সে লক্ষ্য করলো তার গায়ের শক্তি কিছুটা হ্রাস পেয়েছে। আর তখনই হঠাৎ চোখ খুলতেই সে দেখতে পেল কি যেন একটি জিনিস সাদা কাপড় পরিহিত ব্যক্তির ন্যায় আসমানের দিকে উড়ে যাচ্ছে। এটি দেখে ছেলেটি আশ্চর্য হয়ে গেল আর ভাবতে লাগলো কি এমন হতে পারে এটা। যখনই সেই ছেলেটি তার সঙ্গী সাথীদের এ ব্যাপারে জানাতে উঠল, আর ঠিক তখনই দেখা গেল আকাশের অদ্ভুত গতিবিধি। সেই মৌসুমে এমনটা হওয়া কোনো স্বাভাবিক বিষয় ছিল না। তার কিছুক্ষণ পরই দেখা গেল যে জিনিসটি ছেলেটি নিজের চোখে দেখেছিল আর যে আসমানে উড়ে যাচ্ছে, এই একই জিনিসটি আবার আসমান থেকে ফেরত আসছে। আর ফেরত আসতে আসতে হুট করে কাবা শরীফের ছাদে অবতরণ করলো। আর সেই জিনিসটি দেখতে কোনো সাধারণ জিনিস ছিল না, বরং একটি অদ্ভুত আকৃতির। সে বাদেও তার সঙ্গী সাথীরা স্পষ্টভাবে বুঝতে পেরে গিয়েছিল যে এই জিনিসটি হলো আল্লাহ তাআলার প্রেরিত ফেরেশতা, যে কিনা মুসলিমদের জন্য খুশির সংবাদ নিয়ে এসেছে এই লাইলাতুল কদরের রাতে, যা কিনা মুসলিম উম্মার জন্য এক বরকতময় স্বরূপ। আর যখনই এই জিনিসটির ব্যাপারে সৌদি সরকার কর্তৃপক্ষ জানতে পারলো, তাৎক্ষণিক সেখান থেকে সে জিনিসটিকে তারা নিয়ে রিসার্চ সেন্টারে বন্দি করে রাখলো এবং রিসার্চ করা শুরু করে দিল। তবে রিসার্চ করে তারা কি পেল তা এখনো পর্যন্ত সাধারণ জনগণ তা জানতে পারেনি। বন্ধুরা, ফেরেশতার এই ঘটনাটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল এবং এই ঘটনাটি আল্লাহর কুদরত বা আল্লাহর অলৌকিক সত্য ঘটনা বলে চালিয়ে দিয়েছে। তবে এই ঘটনাটি আসল সত্যতা যাচাই করার জন্য আমরা গুগলে বা অন্যান্য প্ল্যাটফর্মে খোঁজ নেই, কিন্তু এ ব্যাপারে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। তাই এই ঘটনাটি বিশ্বাস করা উচিত হবে না। তবে এ বিষয়ে আপনার কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান।